টলিউডের বেশ কিছু নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। পুজোতে এসভিএফ এর পক্ষ থেকে আবার আসছেন একেনবাবু। এবারে সে যাচ্ছে কেরালাতে। ছবির নাম হতে চলেছে কেরালায় কুরুক্ষেত্র। এই ছবিটা আসতে চলেছে পুজোতে। এরপরে কথা বলবো বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। এই ছবিতে যিশু সেনগুপ্ত থাকছে সেটা আগেই জানা গেছিল। এখন জানা যাচ্ছে এই ছবিতে সোহিনী সরকার থাকছে। এরপরে কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ রক্তফলককে নিয়ে। এই সিরিজে পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এখানে আগম বাগিশের ওপর নির্ভর করে সিরিজের গল্প আবর্তিত হয়েছে। অভিক সরকারের গল্পের ওপর নির্ভর করে এই সিরিজটা হতে চলেছে। এই সিরিজের একটা টিজার এসছে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এখন দেখা যাক সিরিজটা কেমন কি হয়। এই সিরিজটা আসতে চলেছে 1 মে। জি5-এ বিক্রম চ্যাটার্জি অভিনীত নতুন ওয়েব সিরিজ আসছে। সেই ওয়েব সিরিজের নাম তার কাটা। এই ওয়েব সিরিজে বিক্রমের বিপরীতে মায়াঙ্ক চ্যানকে দেখা যাবে, এছাড়াও সুস্মিতা রায়কে দেখা যাবে। এই ওয়েব সিরিজটা প্রথম লুক এসছে, যে লুকটা দেখে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এই ওয়েব সিরিজটার বিষয়ে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে কথা বলবো সপ্তডিঙার গুপ্তধন, অর্থাৎ এসভিএফ এর যে ছবিটা 15ই মেতে আসছে, সেই ছবির একটা টিজার এসছে। সেই একই রকম সোনাদাকে নিয়ে গল্প, ওয়ান টাইপ অফ গোয়েন্দা গল্প হতে চলেছে এইটা। তো এই টিজারটা আমার বিশেষ কিছু ভালো লাগেনি, আবার বিশেষ কিছু খারাপ লাগেনি। অ্যাজ ইউজুয়াল আমার নর্মাল লেগেছে। সুতরাং এটাকে নিয়ে বলার আর কিছু নেই। উইন্ডোজের পক্ষ থেকে ফুলপিসি এবং এডওয়ার্ড নামের একটা ছবি আসছে। সেই ছবির পক্ষ থেকে একটা টিজার এসছে, যে টিজারটায় অর্জুন চক্রবর্তী, রাইমা সেন, অনামিকা সাহা অনেককেই দেখা যাচ্ছে। এই ছবির গল্পটা রাজারাজদের নিয়ে হবে এমনটাই দেখে বুঝতে পারা যাচ্ছে। কালারের কাজ আমার বেশ ভালো লেগেছে এবং যেটুকু ডায়লগ আছে সেটা দেখে গল্প সম্বন্ধে বিশেষ কিছু ধারণা করা যাচ্ছে না। তবে এই ছবির গল্পটা শোনা গেছিল ইউনিক হবে এমনটাই জানা যাচ্ছে। তো এই টিজারটাও আমার ঠিকঠাক লেগেছে। এরপরে কথা বলবো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির বিষয়ে। 27শে মে এই ছবিটা আসার কথা ছিল, কিন্তু রিলিজ নিয়ে এবং প্রচার কৌশল নিয়ে এই ছবির অন্যতম প্রডিউসার প্রদীপ নন্দীর সঙ্গে জিতের মতপার্থক্য হওয়ার ফলে এই ছবিটা কিন্তু আপাতত পোস্টপন্ড হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যদি সব কিছু ঠিক থাকে এই বছরের শেষের দিকে এই ছবিটা মুক্তি পেতে পারে বলে জানানো হয়েছে। দ্য ওয়াল নিউজের চ্যানেলের পক্ষ থেকে যখন প্রদীপ নন্দীর সঙ্গে যোগাযোগ করা হয়, তাকে ফোনে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীকালে তিনি হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে তিনি এ বিষয়ে কিছু জানেন না, অর্থাৎ ছবি মুক্তির বিষয়ে তার কাছে কোনো আপডেট নেই। এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট। আপনাদের কোন আপডেটটা নিয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।